এক জুলাইয়ের আগেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সবাইকে এই তিনটি কাজ করতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পের টাকা 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এমনটাই ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আপনাদের কোন তিনটি কাজ করতে হবে 1 জুলাইয়ের আগেই, এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস কি দেখতে পাচ্ছেন? স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু দেখুন, ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে আমরা যে আপডেটটা পেয়েছি, সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে বলছি, ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার নাম ব্লক অফিসে কিন্তু লিস্টে চলে এসেছে। অর্থাৎ যারা যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, তাদের নাম কিন্তু ব্লক অফিসে অটোমেটিক একটি অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল, সেই পোর্টালে লিস্ট করা রয়েছে। সেই লিস্ট দেখে দেখেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তবে এই মুহূর্তে আপনাদেরকে তিনটি কাজ কিন্তু করতে হবে, তাহলে আপনারা পরিষ্কার এই প্রকল্পের টাকা 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি কিন্তু দেখতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার জুলাই মাসের কিস্তির টাকা নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে একটা ব্যাপক কৌতূহল ও কিছুটা উদ্বেগের কিন্তু সৃষ্টি হয়েছে। প্রতিটি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার জুন মাসের প্রথম কিস্তির টাকা বহু জায়গায় কিন্তু সফলভাবে ঢুকে পড়েছে। কিন্তু যারা নতুন করে আবেদন করেছেন বা যারা টাকা এখনো পর্যন্ত পাননি বা যাদের যান্ত্রিক ত্রুটি হচ্ছে, তাদের মনে হচ্ছে একটাই প্রশ্ন, যে জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা না ঢুকলে আমরা কি করব। দেখুন, আপনারা তো ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যদি আগে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করছেন নিশ্চয়ই যে 1 জুলাই কবে আসবে, এই প্রকল্পের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, বা আমার যে ডকুমেন্টসগুলো আমি দিয়েছি, সাবমিট করেছি, সেগুলো কি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় তাহলে তো আমরা এই প্রকল্পের টাকা পাবো না। তো এই নিয়ে আপনাদের মধ্যে তো অনেক ধরনের কোশ্চেন রয়েছে, তাই তো? এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে দেখুন, এই মুহূর্তে আপনারা কি করবেন, কোন তিনটি কাজের কথা বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দেই। দেখুন, এই মুহূর্তে স্টেটাস কিন্তু চেক করা যাচ্ছে না। তবে আপনাদেরকে এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যেহেতু স্টেটাস চেক করা যাচ্ছে না, আপনাদের ভেরিফিকেশন প্রসেস কিন্তু অটোমেটিক করা হচ্ছে, এবং সেই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে, যাচাইকরণ সম্পূর্ণ হয়ে গেলে 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে। অবশ্যই দেখুন এখানে কি বলেছে, যদি আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে না থাকে, আপনারা অবশ্যই নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদের সলিউশন করে দেওয়া হতে পারে। যদি টাকা না ঢুকে, এক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ প্রশাসনিক যাচাইকরণ সাধারণত 15 থেকে 30 দিন সময় লাগে। যদি আপনারা ধরুন আপনারা 15ই জুন, এই মাসের 15 তারিখে যদি আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে দেখুন আবার 30 দিন, অর্থাৎ আপনাদের জুলাই মাসের 15 তারিখের মধ্যে ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হবে। এই যে ভেরিফিকেশন প্রসেস, সেটা কিন্তু 15 থেকে 30 দিন সময় লাগে হতে। তো এই ভেরিফিকেশন প্রসেস পর্যন্ত আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তো এই ভেরিফিকেশনটা যদি হয়ে যায়, ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই তো আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। এটাই এখানে বলেছে যে নিয়মিত আপনাদের পোর্টালটি চেক করতে হবে, স্ট্যাটাস দেখাচ্ছে কি দেখাচ্ছে না, স্ট্যাটাসের অপশনটি দিয়েছে কিনা, সেটি কিন্তু আপনাদের নিয়মিত চেক করতে হবে। পাশাপাশি 3 নম্বর বলেছে, এখানে বলেছে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড বা রিজেক্টেড, এই কারণে কিন্তু অনেকের টাকা ঢুকবে না। কি বলেছে, এটি একটি সংকেত অর্থাৎ সতর্ক সংকেত, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকা, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার কিংবা নামের অমিলের কারণে এমন কিন্তু
আপনাদের হতে পারে। ধরুন আপনারা ফর্ম জমা দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার ক্ষেত্রেও এমনটা হয়েছে, অনেকেই ফর্ম ফিল আপ দিয়েছেন, স্ট্যাটাস চেক করে দেখছিলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ভ্যালিডেশনের এখানে এরর দেখাচ্ছে। তো নির্দিষ্ট সমস্যা হয়েছে, হয়তো আপনার ব্যাংকের যেটা নাম রয়েছে আধার কার্ডে সেই নাম মিসম্যাচ রয়েছে, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এই ধরনের যদি কোনো রকম মিসম্যাচ না থাকে, কোনো রকম সমস্যা না থাকে, আপনাদের যদি ব্যাংক ভ্যালিডেশনটা সঠিকভাবে সাকসেস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তাই আপনাদের অবশ্যই একটি কথা আমি বারবার বলি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, কেওয়াইসি লিঙ্ক থেকে শুরু করে ডিবিটি লিঙ্ক, এগুলো কিন্তু অবশ্যই আপনারা করিয়ে নেবেন। মোবাইল নাম্বার, আধার কার্ডের লিঙ্ক, ব্যাংকের সাথে লিঙ্ক, এগুলো কিন্তু আপনারা অবশ্যই করিয়ে নেবেন। এই প্রসেসগুলো কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে এই প্রকল্পের টাকা পাবেন, যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন। দেখুন এখানে কি বলেছে, এক্ষেত্রে অবিলম্বে আপনার আধার লিঙ্ক এবং সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছে, সেগুলো কিন্তু থাকতে হবে। এবং যদি সমস্যা হয় তাহলে কিন্তু ব্যাংকের পাসবুক নিয়ে নিকটস্থ বিডিও অফিসে গিয়ে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, ফর্ম রিজেক্টেড হওয়ার অর্থ নথিপত্রে কোনো গুরুতর অসঙ্গতি রয়েছে বা আপনি প্রকল্পের যোগ্যতার শর্তাবলী পূরণ করতে পারেননি, তাই আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে। তো বুঝতে পারলেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ফর্ম নির্দিষ্ট পঞ্চায়েত অফিস থেকে শুরু করে আশাকর্মীদের হাতে এসে পৌঁছেছে, যেগুলো রিজেক্টেড ফর্ম, যেগুলো রিজেক্ট করা দিয়েছে অর্থাৎ রিজেক্ট করে দিয়েছে, সেই সমস্ত ফর্ম কিন্তু নির্দিষ্ট অঞ্চল অফিস থেকে শুরু করে ব্লক অফিস, পৌরসভা অফিসে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। একটি কারণে ফর্মের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, কোনো রকম ভুল থাকে, ব্যাংক ভ্যালিডেশন হচ্ছে না বা আপনি শর্তগুলো পূরণ করেননি অন্নপূর্ণার, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বর্তমান আপডেট জানতে পারবেন। কোন অবস্থাতে আপনারা অসাধু বা দালাল চক্রের প্রলোভনে পা দেবেন না। সরকারি পোর্টালেই সব সমস্যার সঠিক সমাধান কিন্তু রয়েছে, আপনাদের সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন এখন যেহেতু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন জায়গায় তোলপাড় পরিস্থিতি চলছে, মহিলাদের মধ্যে একটা উদ্বেগ চলছে, তাই আপনার মোবাইল ফোনে যদি কোনো SMS বা হোয়াটসঅ্যাপে কোনো রকম লিঙ্ক আসে, যেই লিঙ্কে প্রেস করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিলে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুলাই পেয়ে যাবেন, এই ভুল কিন্তু আপনারা কখনোই করবেন না। তাহলেই সর্বনাশ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটি তো কাটবে। যদিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে, সেটিও কিন্তু কেটে নেওয়া শুরু হয়ে যাবে। তাই আপনারা কোনো রকম লিঙ্কে ক্লিক করবেন না, কোনো রকম OTP কাউকে শেয়ার করবেন না, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমি তো বারবার আপনাদেরকে জানিয়ে দিই, উল্টো পাল্টা কোনো রকম মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না, হোয়াটসঅ্যাপের কোনো লিঙ্কে ক্লিক করবেন না, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসা কোনো রকম লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন না। আপনারা ফর্ম ফিল আপ করেছেন, ধৈর্য ধরবেন, 15 থেকে 30 দিন সময় লাগে, এটা তো বলে দিয়েছে ভেরিফিকেশন বা যাচাইকরণের জন্য। সেটি কমপ্লিট হয়ে গেলে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে। তাই আপনাদেরকে প্রথমত কাজ, আপনারা অপেক্ষা করবেন 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে, যেটা প্রথম নির্দেশ দিয়েছে। এবং পরবর্তী আবারও আপনাদেরকে বলছি, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি সমস্যা হয় আপনারা নির্দিষ্ট SDO অফিস বা BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। 15 থেকে 30 দিনের মধ্যে যাচাইকরণ কিন্তু সময় লাগে। এবং এক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে যে কাজটি করার কথা বললাম, ব্যাংকে গিয়ে যদি আপনাদের অর্থাৎ যদি ব্যাংকের কোনো রকম সমস্যা থাকে সেটি দূর করতে হবে। আধার কার্ডের সাথে KYC, DBT লিঙ্ক, এগুলো কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে 1 জুলাইয়ের আগে, তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা অনায়াসেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যদি আপনারা না পান, 1 মাস ফর্ম ফিল আপ করেছেন, 1 মাস হয়ে গেছে, তারপরেও যদি টাকা না পান, 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে আপনারা নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে আপনাদের নির্দিষ্ট ব্লক অফিস, পৌরসভা অফিসে অবশ্যই যোগাযোগ করবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।